হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে আমি কথা বলি। তার আগে আমি বলি যে আজকে যে টপিকটা বেছেছি বা যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো সেই বিষয়টির কারণে আমি একাধিক গালিগালাজ এবং কমেন্ট বক্সে কুমন্তব্য অবশ্যই শুনবো এবং একাধিক মানুষ আমাকে গালাগালিজ করবেন এবং ডিসলাইক করবেন। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই একটা প্রাসঙ্গিক বিষয়। তো বিষয়টা হচ্ছে যে আমি কেন বাংলা সিনেমা দেখা ছেড়ে দিয়েছি বা সেই লেভেলের বাংলা সিনেমা আমি এখন আর দেখি না। তার প্রধান যেটা কথা সেটা হচ্ছে যে আমি রিসেন্ট আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন বা কমেন্ট বক্সে যদি খুলেন বা আপনারা আমার যতগুলো সিনেমার বা বাংলা ওয়েব সিরিজের রিভিউ দিয়েছি সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথাও যতটা প্রয়োজন তার বাইরে কোথাও কুমন্তব্য করিনি বা যতটা ক্রিটিসাইজ করা দরকার ততটা বেশি ক্রিটিসাইজ করিনি। তাহলে আজকে আমি কেনটা কথা বলছি সেটা হচ্ছে কারণ প্রথম কথা রিসেন্ট আজকে আমি পয়েন্ট আউট করে বলবো, কিছুটা না কিছু পয়েন্ট আউট করবো, কিছু পয়েন্ট আউট না করেই বলবো। তো আজকে আপনি একটা জিনিস ভাবেন যে এই সময়ে লাস্ট 2-3 বছরে যতগুলো বাংলা সিনেমা বেরিয়েছে সেই সিনেমাগুলোর মধ্যে আমরা কি সাপোর্ট দেখাইনি বা সাধারণ মানুষ, সাধারণ জনগণ বা বিভিন্ন মানুষ পশ্চিমবঙ্গের বাইরের লোকেরাও কি সাপোর্ট দেখায়নি? যথেষ্ট সাপোর্ট দেখিয়েছে। কিন্তু যেই লেভেলের সাপোর্ট দেখানো হয়েছে সেই লেভেলের কি কন্টেন্ট আমরা দেখতে পেয়েছি বা সেই লেভেলের সিনেমা কি আমরা হলে পেয়েছি? এবার একটা প্রশ্ন আপনারা অনেকে করতে পারেন, সেটা হচ্ছে যে হয়তো বাজেটের অভাব যে কারণের জন্য সিনেমার গল্পগুলো ফুটিয়ে তুলতে পারেন না। কিন্তু আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এরকম অনেক গল্প আছে। আপনারা ইউটিউব খুলে দেখতে পারেন, বাংলাদেশের যারা নাটক বানায় একাধিক গল্প আছে যে নাটকগুলো যে কোনো সিনেমার চেয়ে অনেক ভালো। তো নাটকগুলোতে নাটকের একটা ইউটিউবের নাটকের যে বাজেট স্বাভাবিকভাবে সিনেমার বাজেটের তুলনায় অনেক কম হবে, তারপরেও তারা কিন্তু বানায়। এবং এমন কোনো সিনেমাতে আপনি দেখেছেন যদি গল্প ভালো হয়, সেই গল্পটা যদি সেভাবে ভিএফএক্স বা না হয় কিন্তু গল্পটা ভালো, সেই কারণের জন্য কি মানুষ সেই সিনেমাটাকে বা সেই ওয়েব সিরিজটিকে সাপোর্ট করেনি? করেছে। কিন্তু আমাদের এখানে যতগুলো ডাইরেক্টর আছে বা যারা সিনেমা বানান তারা যে ধরনের সিনেমা বানাচ্ছেন সেগুলো সত্যি একদমই থার্ড ক্লাস। এবার আসি ওয়েব সিরিজের দিকে। বাংলাদেশের সিনেমা যেমন খারাপ সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, সেটা আমি দেখি না, সেটা আমার কোনো নেই। কিন্তু ওরা যে লেভেলের ওয়েব সিরিজগুলো বানিয়েছে 3-4 সালে এবং তাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর কাজ আপনি দেখলে যথেষ্ট প্রশংসা করবেন। এবং আপনাকে আমি একটা লক্ষণীয় বিষয় বলি, ওদের বেশ কিছু কাজ যেমন কারাগার, মহানগর এগুলো MX প্লেয়ারে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, যার ফলে এবং যারা ভারতবর্ষের বড় বড় ইউটিউবাররা তারা এগুলোর কিন্তু রিভিউ দিয়েছে। কিন্তু আমাদের এখানের ওটিটি প্ল্যাটফর্মের যে সিরিজগুলো আসে সেগুলো শুধুমাত্র মেয়ে কেন্দ্রিক, শরীর দেখানো এই ধরনের নোংরা সিরিজগুলো আসে এবং সিরিজগুলো সিরিজের নামে বানায় তাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে ধরতে গেলে আপনারা সিরিয়াল বলতেই পারেন। এই সমস্ত কারণগুলোর কারণে আমার মনে হয়, এবার আরেকটা কথা বলি, লাস্ট যেটা কথা সেটা দিয়ে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে যে আপনি যখন পকেট থেকে পয়সা খরচ করছেন সেই পয়সাটা কি কেউ আপনাকে ভালোবেসে দিচ্ছে? সেটার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন। তাহলে আপনি যখন অক্লান্ত পরিশ্রম করছেন তখন সেই অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে একটা ভালো সিনেমার বদলে সাপোর্ট করতে গিয়ে একটা বাজে সিনেমা বা সেই লেভেলের উন্নত মানের সিনেমা হবে না, আপনি সেটা কেন দেখবেন বা কেনই বা সাপোর্ট করবেন? সাপোর্ট মানুষ তখন করে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে দুর্বল হয় এবং তার গল্পটা ভালো বা তার যোগ্যতা আছে কিন্তু কোনো কারণবশত পয়সার কারণে সে হয়তো ফুটিয়ে তুলতে পারছে না। কিন্তু এই গল্পগুলো তো এরকম একটাও না যে আচ্ছা এরকম গল্প পুল আপ করতে পারেনি, সেরকম না। আপনারা রিসেন্ট কাজগুলো দেখেন, ঠিক আছে আমি মানলাম যে আমরা সেরকম ভালো সিনেমা বানাতে পারছি না, কিন্তু আমরা সুন্দরভাবে তো ওয়েব সিরিজ বানাতে পারি, আমরা 40 মিনিট 50 মিনিটের ছোটো ছোটো শর্ট ফিল্ম, ছোটো ছোটো সিনেমা বানাতে পারি। ভালো কন্টেন্ট যখনই আসবে তখনই তো। কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা ইন্ডাস্ট্রি আছে তাদের মেন্টালিটি হয়ে গেছে আমরা বানাবো না, 1-2 জন বানালে রিস্ক নেবো না, বানাবো না, যার ফলে আজকে পরিস্থিতি এরকম। শুধুমাত্র আমাদের এখানে 2 জন নায়ক, দেব আর জিৎ, এই 2 জন ব্যক্তি যেদিন হারিয়ে যাবেন বা কোনো কারণবশত যখন তাদেরও তো একদিন শেষ আসবে, তারপরে তখন কি হবে? তখন তো লিটারালি বাংলা ইন্ডাস্ট্রি প্রায় শেষ বললেই চলে। তো আমার মতামত এটাই ছিল। আর আমি আপনাদের আবারও বলবো, সাপোর্ট করা সিনেমা হলে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত, কিন্তু এরকম কোনো সিনেমা ওই লেভেলে সাপোর্ট করা উচিত না যে সিনেমাগুলো আপনার পয়সাকে জাস্টিফিকেশন দেয় না বা আপনার পয়সা যেটা আপনি কষ্ট করে ঘাম ঝরিয়ে ইনকাম করেছেন সেই পয়সাটা অপচয় ফালতু জায়গায় খরচ করবেন। আমার মনে হয় তার চেয়ে বেটার ওই টাকাটা দিয়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে ভালো সিনেমা দেখা, বা যদি ভালো সিনেমা আপনারা হলে মুক্তি পায় সেই টাকাটা দিয়ে আপনারা সাহায্য করতে পারেন বা আপনারা আপনাদের সময়টা উপভোগ করতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সিনেমা সাপোর্টের নামে যে কোনো সিনেমাকে সাপোর্ট করবেন সেটা কিন্তু হয় না। আমি সত্যি বলছি, আমি দেবের জিনের সিনেমা যতটা ভালোবাসি ততটাই জিতের সিনেমা ভালোবাসি। কিন্তু আপনারা একটু কথাগুলো ভাবনা চিন্তা করে দেখবেন যে আমরা যে কটা সিনেমা দেখছি বা লাস্ট 3-4 বছর যতগুলো সিনেমা আমরা
সাপোর্ট করেছি সেগুলোর কি আউটপুট সেভাবে আমাদের দিয়েছে, বাকিটা আপনাদেরকে কমেন্ট বক্সে ছেড়ে দিলাম।